আসসালামু আলাইকুম। আশা করছি সকল অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে হাই সিকিউরিটি কিভাবে অ্যাড করবেন বাইন্যান্সে সেই প্রসেসটা দেখিয়ে দিব। অর্থাৎ বাইন্যান্স অ্যাকাউন্টে যদি আপনি হাই সিকিউরিটি অন না করেন তাহলে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট হ্যাক থেকে শুরু করে সকল ধরনের সমস্যা দেখা দিবে, যেটা কিন্তু অনেকটা প্যারাদায়ক সমস্যা বলা যায়। সো এই ধরনের সমস্যা থেকে কিভাবে বাঁচবেন এবং বাইন্যান্স অ্যাকাউন্ট যেন ফিউচারে বা বর্তমানে হ্যাক না হয় সেই সিস্টেম কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে দেখিয়ে দিব। অবশ্যই আপনি যদি একজন বাইন্যান্স ইউজার হয়ে থাকেন আপনার জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। তো আশা করছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং আমি আপনাকে বলতে পারি আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন এবং আমি যেগুলো প্রসেস দেখিয়ে দেবো প্রসেসগুলো যদি অবশ্যই ফলো করেন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট 100% নিরাপদ থাকবে এবং ফিউচারে কোনো ধরনের হ্যাক হওয়ার প্রবলেম থাকবে না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তার আগে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনি কি করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওটা দেখবেন এই ভিডিওর টাইটেল সেকশন, এখানে ক্লিক করবেন। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলগুলো কিন্তু একদমই ছোট অর্থাৎ নতুন, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং টাইটেলে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করার পর দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক বা ইভেন্ট লিঙ্ক, এখানে ক্লিক করে আমাদের ছোট্ট একটা টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে আপনি জয়েন করবেন। এখানে যদি আপনি জয়েন করেন বাইন্যান্স থেকে শুরু করে সকল এক্সচেঞ্জারের নতুন আপডেট এবং ইনস্ট্যান্ট ইভেন্ট অর্থাৎ অনলাইন থেকে ইনকাম করার ইভেন্ট কিন্তু সবগুলো আমরা এখানে দিয়ে থাকি। তাহলে অবশ্যই আপনারা এখানে ফলো করবেন, তাহলে কিন্তু আশা করছি সকল আপডেট পেয়ে যাবেন। এখন আপনি বাইন্যান্স ওপেন করবেন। বাইন্যান্স ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম পেজ চলে আসবে। আপনি কি করবেন, দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন বা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরো আইকন, এখানে একটা ক্লিক করবেন এবং এখানে যদি আপনি লক্ষ্য করেন আইডেন্টি ভেরিফাইড অর্থাৎ আপনাদের অবশ্যই এটা ভেরিফাইড থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এরো আইকন আছে সিকিউরিটি, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন এখানে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি কোন কোন সেটিংগুলো আপনারা অবশ্যই অন করবেন যাতে ফিউচার আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট যেন হ্যাক বা কোনো ধরনের সমস্যা না হয় এবং হ্যাক থেকে শুরু করে ফান্ড উইথড্র প্রবলেম এবং বিভিন্ন টাইপের সমস্যা হতে পারে যদি এগুলো আপনি অন না করতে পারেন। এবং অন করছেন কিনা এগুলো অবশ্যই চেক করে, যদি অন করা না থাকে অবশ্যই অন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন পাস কি, এটা অন করবেন এবং গুগল অথেন্টিকেটর এটাও কিন্তু আপনাকে অন করতে হবে এবং দেখতে পাচ্ছেন ইমেল এটাও কিন্তু অন করতে হবে। তারপর এগুলা দেখতে পাচ্ছেন নিচে মোর সেকশনে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, অবশ্যই এটাও কিন্তু অন করতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, তারপরে এই দুইটা আপনি অন না করলেও কিন্তু চলবে। এবং আরেকটা সিকিউরিটি নতুন আসছে যেটা আপনাকে অবশ্যই অন করতে হবে, অন করলে কিন্তু সবচাইতে ভালো এবং সিকিউরিটি সম্পূর্ণ আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আনটিল ফিনিশিং কোড এটা। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ বিষয় এবং একে একে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখাচ্ছি, আর এটা বিষয়টা আমি দেখাবো না, এটা না করলেও হবে। ঠিক আছে, কারণ এটা হইতেছে কাজ কি বুঝতে পারতেছেন, এটা না করলেও কিন্তু হবে, এটা তেমন একটা কাজের না, তো এটা না করলেও হবে। সো আমি মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এটা হচ্ছে গুগল অথেন্টিকেটর, এটা কিভাবে অ্যাড করবেন এবং এটা অনেকেই অ্যাড করতে পারে না, বিশেষ করে যারা নতুন আছে বাইন্যান্স ইউজার তারা তো এটা সম্পর্কে বুঝেই না। সো কিভাবে কি করবেন দেখেন, এটার উপর একটা ক্লিক করবেন, গুগল অথেন্টিকেটরের উপর একটা ক্লিক করবেন। যখনই অথেন্টিকেটরে ক্লিক করবেন দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। অবশ্যই আমি সিকিউরিটির জন্য কিন্তু অন্য ফোন দিয়েও কিন্তু ট্রাই করে দেখাই দিয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে এনাবল আইকন, এখানে এনাবলে ক্লিক করবেন। এনাবলে যখনই ক্লিক করবেন এরকম একটা পেজ চলে আসতে পারে। ঠিক আছে, সেম টু সেম এরকম পেজ চলে আসবে আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন একটা কপি বাটন আছে, কপি বাটন থেকে আপনি এই দেখতে পাচ্ছেন এটা কপি করে নেবেন। ঠিক আছে, যেটা কপি করে নেবেন, এটা যখনই আপনি কপি করে নেবেন তারপর আপনি সোজা চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করবেন। তো গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করার পর তারপর দেখবেন এই অ্যাপসটা চলে আসবে। অবশ্যই দেখতে পাচ্ছেন লোগো, এটা আপনারা কি করবেন ওপেন করবেন, ইনস্টল করে ওপেন করে নেবেন। যখনই ওপেন করবেন তখন কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। প্রথম অবস্থায় কিন্তু আপনাদের এই দুইটা কোড থাকবে না। ঠিক আছে, এগুলো আমার অ্যাড করা। সো আপনি কি করবেন দেখতে পাচ্ছেন নিচে প্লাস আইকন একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর নিচে যদি আপনি লক্ষ্য করে এন্টারে সেটআপ কি বা এখানে নিচেটাতে আপনি একটা ক্লিক করবেন এবং দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। আপনি কি করবেন এখানে উপরে বাইন্যান্স লিখে দিবেন অর্থাৎ আপনার যেই অ্যাকাউন্টের নাম বা আপনার এক্সচেঞ্জারের নামটা লিখে দিবেন এবং এখানে যেটা কপি করে আনছেন, আমি যদি এখানে আপনাকে দেখাই, আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এই যে এটা যে কপি করছেন বা এখানে কপি করে নেবেন বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে। তারপর কি করবেন এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করবেন আর নিচে এটা বেসিক বা আচ্ছা এখানে টাইম বেসড এটাই থাকবে। যখন আপনারা এটা দিবেন তখন দেখতে পারবেন বাইন্যান্সের এই কোডটা বা এটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আপনি যে নামটা দিবেন বাইন্যান্স এবং কোডটা চলে আসবে এবং এই কোডটা কিন্তু প্রায় 30 সেকেন্ড নাকি কত সেকেন্ডে জানি এটা পরিবর্তন হয়, অর্থাৎ একদম সীমিত সময় কিছুক্ষণ পরই পরিবর্তন হবে। জাস্ট আপনি কি করবেন এটা কপি করবেন, এখান থেকে চাপ দিলে কিন্তু কপি হয়ে যাবে। কপি করার পর এগেন এখানে চলে আসবেন বাইন্যান্সে আসার পর দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অথেন্টিকেটর কোড চাইতেছে, আপনি ওইটা যেটা কপি করে আনছেন এটা এখানে পেস্ট করে দিবেন। যখন আপনি পেস্ট করে দিবেন, পেস্ট করার পর দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু অথেন্টিকেটর এটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন বাট এটা ডিলিট করবেন না। ঠিক আছে, অবশ্যই এটা রাখবেন। এবং আপনাদের অনেকের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে যখন এটা ওপেন করবেন। ঠিক আছে, অর্থাৎ গুগল অথেন্টিকেটরটা যখন ওপেন করবেন প্রথম অবস্থায় আপনাদের কিন্তু এরকম আসতে পারে। ঠিক আছে, বাট প্লাস আইকনটা আসবে না। আপনি কি করবেন একটা এখানে ইমেল দেখতে পাচ্ছেন, সবগুলো ইমেল আপনার শো করবে, এখান থেকে একটা ইমেল ক্লিক করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এটা কিন্তু চলে আসবে।
তারপর ব্যাক করবেন, ব্যাগে যখন করবেন তখন দেখবেন আপনাদের এটা কিন্তু টিকমার্ক হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং ফোন নাম্বারটা কিভাবে অ্যাড করবেন, ফোন নাম্বারটা যদি খুঁজে না পান দেখতে পাচ্ছেন এর আইকনটাতে ক্লিক করে ফোন নাম্বারটাতে ক্লিক করবেন। যখনই ফোন নাম্বারটাতে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটা পেজ চলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই কান্ট্রিটা সিলেক্ট করবেন, যদি আপনি বাংলাদেশে থাকেন বাংলাদেশ, আদার্স হয়ে থাকলে আদার্স কান্ট্রি সিলেক্ট করে দিবেন। অর্থাৎ আপনার কান্ট্রির যেই নাম্বারে যে প্রথম অংশটা আছে এটা সিলেক্ট করে দিবেন এবং আপনার জিরো ছাড়া নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং এখানে গেট কোড দেখতে পাচ্ছেন, গেট কোডে ক্লিক করবেন। যখন আপনি গেট কোডে ক্লিক করবেন তখন দেখতে পারবেন উপরে যে নাম্বারটা আপনি দিবেন এই নাম্বারটার মাধ্যমে আপনাকে একটা কোড পাঠাবে SMS অথবা কলের মাধ্যমে। তারপর ওই কোডটা আপনি দেখে বা শুনে এখানে বসিয়ে দিবেন। বসানোর পর আপনি দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। নেক্সট বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন কিন্তু আপনাদের যে ফোন নাম্বারটা কিন্তু অ্যাড করা সাকসেসফুল হয়ে গেছে। তারপর আপনি এগেইন ব্যাক আসবেন, ব্যাক আসার পর দেখবেন আপনার যে এটাও কিন্তু হয়ে যাবে। সো এটা দেখার জন্য এটা কিন্তু টিক মার আসবেন, আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপনার হিস্ট্রিটা দেখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছি। সো আমরা কিন্তু ইতিমধ্যে দেখিয়ে দিলাম গুগল অথেন্টিকেটর কিভাবে অ্যাড করবেন এবং ইমেল যেটা আছে এটা দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি বেশিরভাগ। যদি আপনাদের মোবাইল ফোন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে আর সেম এই মোবাইল ফোনের মতো করে ইমেলটা এখান থেকে অ্যাড করে নেবেন, আশা করি বুঝতে পারছি। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট করার সময় কিন্তু ইমেল অথবা গুগল এই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু করছেন। সো আপনি যদি ইমেল দিয়ে করেন তাহলে ফোন নাম্বার অ্যাড করবেন এবং ফোন নাম্বার দিয়ে যদি করেন তাহলে ইমেলটা কিন্তু অ্যাড করতে হবে। কিভাবে ফোন নাম্বার যেভাবে অ্যাড করছেন সেমভাবে ইমেলটা দিবেন এবং ইমেলে কোড দিবেন, কোডটা বসিয়ে দিলে কিন্তু আপনাদের ইমেলটাও সাকসেসফুলি হয়ে যাবে। দেন আপনি কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ফিনিশিং কোড, এটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ ইমেল করে থাকে বাইন্যান্সের পক্ষ থেকে এবং বিভিন্ন আপডেট নিয়ে, এবং সেইটা কিন্তু কাজে লাগায় স্ক্যামাররা। অনেকে দেখবেন আপনাদের কিন্তু ফ্যাক ইমেল দিবে বাইন্যান্সের পক্ষ থেকে বা বাইন্যান্সের নাম করে। সো এগুলো তো অবশ্যই আপনাদের সিকিউরিটি অন করতে হবে এটা। সো কীভাবে করবেন, আপনি প্রথমে চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলটাতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে ইতিমধ্যে। এই যে ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটা বুঝে যাবেন। এবং যদি এটা না পান তাহলে কি করবেন, দেখতে পাচ্ছেন যে ভিডিও টাইটেলে একটা ক্লিক করবেন। ভিডিও টাইটেলে যখন ক্লিক করবেন এখানে টাইটেল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মোর সেকশন থেকে আপনি আমাদের যে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো আশা করছি যেই প্রসেসগুলো ছিল এবং সবগুলো আমি দেখাইতে পারছি। তো অথেন্টিকেটর দেখালাম আপনাদেরকে, ইমেল এবং ফোন নাম্বার কীভাবে অ্যাড করবেন সেটাও দেখালাম, এবং এটা নিয়ে অলরেডি ভিডিও আছে, ভিডিওটা দেখে এটাও কিন্তু চালু করে নেবেন। আশা করছি এই তিনটা প্রসেস যদি আপনি অনুসরণ করেন তাহলে কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট একদমই নিরাপদ থাকবে এবং কোনো ধরনের সমস্যা হবে না, এবং ফিউচারে হ্যাক হওয়া থেকেও আপনি বেঁচে যাবেন এবং ফান্ড যখন উইথড্র বা ডিপোজিট করবেন কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না এবং সকল ধরনের সুযোগ সুবিধা এবং বাইন্যান্সের পক্ষ থেকে যতগুলো ইভেন্ট আসবে সবগুলোতে আপনি এলিজিবল হয়ে যাবেন এবং অংশগ্রহণ করতে পারবেন। সো আজকের ভিডিওটা কেমন লাগছে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তো অবশ্যই জয়েন থাকবেন এবং ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।